হে গাইস, গুড মর্নিং। বঙ্গীতায় তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর আমার সকালে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এই জাস্ট স্নান করলাম, স্নান করে ফুল তুলে এখন পুজো দিতে এসেছি। তো চলো পুজোটা আগে দিয়ে নিই, তারপরে আবার ওর স্যার পড়াতে আসবে এখনই। ওই জন্য না রোজই সকাল সকাল ওঠা পড়ে, রোজই স্যারের পড়াই থাকে, রোজই আসে পড়াতে কেউ না কেউ, ওই জন্য সকাল সকালই ওঠা পড়ে। তো চলো দিয়ে নিই। আর দেখো সকালবেলা দেখেছো কী রোদ্দুর, দেখো বাইরে। সকাল হলে পরে মানে রোদ্দুর এত শুরু হয়ে যায়। তাও সেদিন বৃষ্টিটা হওয়ার পরে একটু ঠান্ডা, সেই যে গরমটা না, সেই গরমটা এখন আর নেই, অনেকটা ঠান্ডা রয়েছে ওয়েদারটা। সামনে আবারও গরম পড়বে, কারণ 19 জ্যৈষ্ঠতে তো গরম, ভালো গরমই পড়ে। দেখা যাক এখন কি গরম পড়ে। তো চলো পুজোটাকে ঝটপট করে দিয়ে নিই, কারণ স্যারও চলে আসবে দেখে, আবার চাও দিতে হবে। ওই জন্য তাড়াতাড়ি করেই উঠলাম, উঠে আগে পুজোটা করলে পরে এদিকটা কমপ্লিট হয়ে যায়। তো চলো পুজোটা করে নিই। তো গাইস চলো রান্নাঘরে যাই, আর গিয়ে আগে চাটা বসাই। প্রায় 8টায় বেশি বাজে, আর স্যারও চলে এসছে। তো চাটা আগে বসিয়ে দিই, তারপরে সকালে দেখি টিফিনে কী করি। আজকে তো পাপা বলে গেল যে মাছ ভাজা দিয়ে ভাত খাবে, গরম ভাত আর মাছ ভাজা। দেখা যাক, যদি খায় ওটা সবাই খাবে, অসুবিধা নেই। আমাদের বাড়ি পুচকে দুটো বাচ্চারাও খায় আর কি। তো চলো এই যে জল বসিয়ে দিলাম হোক। আর ভাত খাবে বলে গেছে যেমন, তাহলে ভাত বসিয়ে দেবো আর মাছ ভাজবো। আর ঘি আছে কি বাটার আছে, ওই দিয়ে খেয়ে নেবে, অসুবিধা হবে না, গরম ভাত তো ওই দিয়ে খেয়ে নেবে। এই দেখো এই জানলাটায় নেট দিয়ে দিয়েছি, কেন জানো তো, ওইখান দিয়ে এত মশা আসে না, রান্নাঘরে মোটে দাঁড়ানো যায় না, যার জন্য এটা নেট দিয়ে নিলাম, মশাটা অনেকটা কম ঢোকে। আর এই জানলাটায় দিতে পারছি না, এটা যেহেতু গ্যাসের সামনের জানলা না, ওটাতে দেওয়া যাচ্ছে না, কারণ আগুন, আর এটা হচ্ছে প্লাস্টিকের, তো এই জন্য সমস্যা হয়ে যাচ্ছে। ওই জন্য ওইখানে আর দেওয়া যাবে না, এইটাতেই দিয়ে নিলাম, যেটুক সেফ হয় আর কি। এখান থেকে যেটুক আসবে মশা, সেগুলি আর মোটামুটি ঢোকে না। তো চলো চাটা করে আগে স্যারকে দিয়ে আমি আগে খেয়ে নিই, তারপরে ভাত এখানে বসিয়ে দেবো, আর মাছ ভাজা দিয়ে সকালেরটাও হয়ে যাবে। দুপুরে দেখা যাক কী করি। তো গাইস এই দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, মাছ ভাজবো দেখে একটু তেল দিয়ে দিই। আর এখানে হচ্ছে প্রেশারে দিয়েছি কুমড়ো ভাতে, দুপুরের জন্য কুমড়ো ভাতে। আর এখানে বললাম যে তোমাকে মাছ ভাজা দিয়ে ভাত খাবে, তো ওই যে মাছ নিয়েছে, বাটা মাছ, এটাই ভাজবো এখন। এটা দিয়ে 4 জনের জন্য 4টে নিয়ে নিয়েছি, এটা দিয়ে এখন ভাত খাবে, ঘি দিয়ে গরম ভাত হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে। তো মাছটা ভেজে নিই, তারপরে খাবো। তো চলো করে নিই তাড়াতাড়ি। তো গাইজ এই স্নান করে আসলাম এইমাত্র। আর আজকে একটুখানি বেলা হয়ে গেছে, কারণ আজকে একটু কাজ ছিল, রান্নার পর একটু ফ্রিজটা পরিষ্কার করলাম। তো ফ্রিজটা অনেক দিন পরিষ্কার করা হয় না, তাই জন্য আজকে একটু লেট হয়ে গেল ফ্রিজটা পরিষ্কার করতে। আর এই দেখো আমার এটা হচ্ছে শ্বশুরমশাই, আর এটা হচ্ছে শাশুড়ি মা। তো শ্বশুরমশাই শাশুড়ি মা তো অনেক আগেই মারা গেছে, প্রায় 3 বছর হয়ে গেল। আর শ্বশুরমশাই মারা গেছেন এই বছর ফেব্রুয়ারি মাসে, উনি মারা গেছেন। তো প্রত্যেক বুধবারই ওনাদের ফটোতে না মালা দিই আমি, যে আমার ওই বৃহস্পতিবারে যার কাছ থেকে আমি পান কলা ফুল রাখি, তিনি বাড়িতে দিয়ে যায় আমাকে এই মালা, মানে বুধবার দিয়ে যায় আর কি। তো তার কাছ থেকে মালা রাখি, আর এই স্নান করার পরে প্রত্যেক বুধবার ওনাদের দুজনের ফটোতে মালা দিই। দুজনেই খুব অল্প বয়সে, আমার শ্বশুরেরও বয়স আহামরি খুব একটা বেশি হয়নি, এই 70 মতো হয়েছে। তো মা তো তার আগেই, মা অনেক অল্প বয়সেই তো মারা গেছে, কালকে বললাম প্রায় মা 60 বছর বয়সেই মারা গেছে। তো দুজনেই চলে গেছে। আর চলো এবার গুনগুনকে খাইয়ে নিই, দেরিও হয়ে গেছে অনেকটা, ওকে খাইয়ে নিয়ে তারপর ওর পাপা এখনও বাড়িতে আসেনি, ওর পাপা আসলে পরে তারপরে ওর পাপাকেও কী বলছি আমি। সেই যে কালকে যে আইসক্রিমটা খেয়েছিলাম, আজকে আবার একটু রেখে দিয়েছিলাম, আজকে খাবো দেখে। তো অবশ্য বারটা অনেকটাই বড়,
তো সেই জন্য একদিনে পুরোটা খেয়ে শেষ করা সম্ভব না, তো সেই জন্য রেখে দিয়েছি। আজকে এখন আবার সবাই মিলে এটা খাচ্ছি। আজকে এটা ফুরিয়ে যাবে খেলে পরে। আর আইসক্রিমটার টেস্টটা খুব ভালো, মানে দারুণ খেতে। তো চলো আইসক্রিমটা খেয়ে নিই। তো গাইস সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি, একটু বাজারে যাচ্ছি এখন, একটু কিছু কেনাকাটি আছে ওদের, তো তাই জন্য যাচ্ছি একটু বাজারে। আমরা তো এসছি কারণ কালকে আমরা এক জায়গায় যাচ্ছি আর সেটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। কালকের ব্লগটা কিন্তু একদমই মিস করবে না তোমরা। তো একটু যাচ্ছি এই জন্য বাজারে, বাড়ি থেকে একবারে সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে বেরোলাম, যার জন্য একটুখানি দেরি হয়ে গেল। তো চলো যাই আগে বাজারে। তো এই রাস্তাটা দিয়ে হেঁটেই যেতে হয় জানো তো, একদম ভ্যান ট্যান কিছু পাওয়া যায় না। অনেকক্ষণ দাঁড়ালাম, ভ্যান পাওয়া গেল না। এই দেখো ও যাচ্ছে, ও হেঁটে যাচ্ছে। ও হাঁটতে পারে, ভালোই হাঁটতে পারে, ও ভালোই হাঁটতে ও পারে, মোটামুটি ভালোই হাঁটতে পারে, ওর ভ্যানের দরকার পড়ে না। ও অনেকটাই হাঁটতে পারে, কোনো অসুবিধা হয় না। অনেকটা দূর 8 ঘন্টা যেতে লাগে আমার কোলেও, সেখান দিয়েও সেখানেও হেঁটে হেঁটেই যায়। কোলে করে যাবে কিংবা কিছু, মা কোলে নাও কিংবা কিছু, সেসবের কোনো ব্যাপার নেই। ওই জন্য অসুবিধা হয় না হেঁটে গেলে পরে। তো চলো যাই আগে বাজার। এখানটা ইয়ে দিয়ে দিবি, ইয়ে আমি করছি যে মারা কথা বলতে যাচ্ছে, একটা আন্টির সাথে দেখা হচ্ছে আমার এখানে, তো কথা বলতে বলছে। তো চলো, এই যে মোগলাই নিয়েছি, আর দেখো আমার এখানে একটা ব্যাগ নিয়েছি, একটা ব্যাগ নিয়েছি, খুব সুন্দর ব্যাগটা আমি পছন্দ করে নিয়েছি। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো গাইস এই যে সন্ধ্যাবেলা বাজারে গেছিলাম, আসার সময় মোগলাই নিয়ে আসলাম। তো আমরা এই 4 জনে মিলে মোগলাই খাচ্ছি এখন। এই দেখো, এটা আগে চা করলাম, চাটা খেয়ে নিয়ে তারপরে সবাই মিলে মোগলাই খাচ্ছি বসে। তো চলো মোগলাইটা তাড়াতাড়ি করে খেয়ে নিই, নাহলে পরে ঠান্ডা হয়ে যাবে। গরম আছে একদম, বানিয়ে নিয়ে আসলাম। চলো খেয়ে নিই। তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এই খেয়ে দিয়ে আসলাম। আর এখন প্রায় তোমার 11টা মতো বাজে, আমাদের খাওয়া কমপ্লিট হলো। আর বিশেষ কেউ কিছু খায়নি, অল্পই খেয়েছি, কারণ মোগলাই খাওয়া হলো তো। এখন আর কেউ কিছু খায়নি, অল্প অল্পই ভাত খেয়ে নিয়েছি একটু মাছের ঝোল দিয়ে। আর এখন বিছনা করে শুয়ে পড়বো, কারণ ও ঘুম চলে এসছে, কারণ ও দুপুরবেলা ঘুমায়নি, ওই জন্য ও শুয়ে পড়বে। তো বিছনাটা করে নিই আগে। আর ওকে যেন একটা দেখাবে। এটা কার ব্যাগ? এইটা পিচি বালি নিয়ে যাবে। তো ও ঘুমিয়ে পড়বে, দুপুরবেলা ঘুমায়নি, বলছে ঘুম পাচ্ছে, ওই জন্য তাড়াতাড়ি করে বিছনা করে শুয়ে পড়ি। ঘুমাবো না এখনই, ওকে ঘুম পাড়িয়ে দেবো, ও ঘুমিয়ে পড়বে। আমাদের শুতে শুতে 12:30, একটু এখন একটু ফোন দেখবো, ফোন দেখে দেখে শুতে শুতে 12:30 বেজে যায়। তো চলো তাড়াতাড়ি করে বিছনাটা এখন করে নিই। আর কালকে আবার সকাল সকাল ওঠা আছে, যেহেতু কালকে বৃহস্পতিবার, তার মধ্যে আবার পূর্ণিমা। ওই জন্য যদিও বা তোমার রোজই সকাল সকালই পুজো দিই, আর না খেয়েই দিই, আমি চা অবধি খাই না, না চা খেয়ে পুজোটা দিই। আর কালকে তো পূর্ণিমা, কালকে তো খাবোই না। তো কালকে সকাল সকাল উঠে আগে পুজোটা, বৃহস্পতিবার পুজোটা করে নেবো। আর কালকে তো বাড়ি থাকবো না, যাচ্ছি এক জায়গায়, সেটা কালকে ব্লগে দেখতে পারবে। কোথাও যাচ্ছি না যাচ্ছি সেটা কালকে বলবো, কালকেরটাতে দেখবে। আর চলো আজকে তাড়াতাড়ি করে শুয়ে পড়ি। তো আজকের মতো ভিডিওটা এই অবধি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না চ্যানেলটাকে। তো টাটা।